হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আপনাদের কোনো রেসিপি দেখাচ্ছি না, কারণ সেই রেসিপি দেখানোর মতন মানসিকতা নেই। কাল আমাদের এখানে প্রায় সারা রাত ব্যাপী যুদ্ধকালীন তৎপরতায় প্রচুর দোকান ভেঙে দেওয়া হলো। এইসব দোকানদারদের অসহায় মুখগুলোর কথা মনে পড়ে আজ কিছুই করতে ইচ্ছা করছে না। আমরা শুধু নিজেদের কথা চিন্তা করছি, এইসব গরিব মানুষদের কথা কি কেউ ভাবছে? এরপরে তারা কিভাবে নিজেদের সংসার চালাবে? এমনি তো চাকরি বাকরির বাজার নেই, যদিও বা মানুষ যেভাবেই হোক একটু ব্যবসা করে খেটে খায়। সেই সব মানুষগুলোর পুরো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এবার এদের কথা কে ভাবছে? আমাদের মতন সাধারণ মানুষরা যদি না ভাবে, তাহলে আর কে ভাববে? বাজারে গেলে মাথায় হাত দিতে হচ্ছে। 40 টাকা করে আলু, পেঁয়াজ 50 টাকা করে। কোনো জিনিস কিনতে গেলে একদম রীতিমতন ছ্যাঁকা খেতে হচ্ছে। তাহলে এবার আমরা কোথায় যাব? কার কাছে আবেদন জানাবো? কার কাছে দরবার করব? মানুষ কীভাবে জীবনযাপন করবে সেইটা নিয়েই মানুষ এখন চিন্তায় পড়ে যাচ্ছে। এইসব সাধারণ মানুষদের কথা যারা ভাবছেন তারা অবশ্য করেই আমার ভিডিওটা দেখবেন। যে আমরা সবসময় নিজেদের কথাই চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করছি না যে কালকে কত লক্ষ লক্ষ দোকান ভেঙে একদম ধূলিসাৎ করে দেওয়া হলো। এইসব দোকানদাররা কী করবে? এদের কী ভবিষ্যৎ? এদের পরিবারগুলো কী খাবে? এমনি বাজারে যে জিনিসপত্রের দাম কিনতে গেলে মানুষকে একেবারে পাগল হয়ে যেতে হচ্ছে, নাভিশ্বাস বেরিয়ে যেতে হচ্ছে। এইসব নানান চিন্তা করে আজ আর আমি কোনো রান্নার ভিডিও দিতে পারছি না। কেবলই ভাবছি যে আমরা সকালবেলা উঠে যেসব দোকানে প্রতিদিন যেতাম, সেই সব দোকানগুলো যে ভেঙে গেল, তাদের মুখগুলোর কথাই সব সময় চোখের সামনে ভাসছে। এবার তারা কি করে খাবে? এইসব চিন্তা আমাকে ছিঁড়ে খাচ্ছে। আমার মতন অনেক মানুষই এদের নিয়ে চিন্তা করছে। যদি সত্যিই আপনারা চিন্তা করেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দেবেন, আর এদের জন্য একটু ভাবনা চিন্তা করুন। নাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। হয়তো আমাদের ফুটপাত একটু চওড়া হচ্ছে, একটু আমরা হাঁটার সুযোগ সুবিধা পাবো, কিন্তু তা বলে এই যে দোকানদাররা যারা নিত্য 30 দিন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাতো, তাদের কি কথা আমরা একবারেই ভাববো না? হ্যাঁ, আর ফুটপাত চওড়া হচ্ছে যেমন ঠিক হচ্ছে, কিন্তু মানুষের অভ্যাসগুলোও কিন্তু মানুষ পাল্টাচ্ছে না। মানুষ ফোন কানে নিয়ে ছুটছে, তাহলে অ্যাক্সিডেন্টগুলো কেন হবে না? সেই সব ব্যাপারে কিন্তু কেউ সচেতন হচ্ছে না। হ্যাঁ, আমাদের কিছু কিছু অভ্যাস কিন্তু আমাদেরকে আরও নড়বড়ে করে দিচ্ছে। তাহলে সেই অভ্যাসগুলো আমরা কিন্তু পাল্টাচ্ছি না। আর যেখানে সেখানে মদের দোকান গজিয়ে উঠছে, সেই সব ব্যাপারে কিন্তু কেউ প্রতিবাদ করছে না। শুধু ভাঙা পড়ল কিছু নিরীহ অসহায় মানুষের দোকান। এদের নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে আমার ভিডিওটাতে অবশ্য করেই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, করে ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ।